তো ফাইনালি চলে অনেক অনেক মজা হবে। মঙ্গল গ্রহে বললে মঙ্গল গ্রহে নিয়ে যাবো। বাংলাদেশের ফেমাস দীঘে ধানের চাল। किसके दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था वही जाना। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছে সুস্থ আছো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল সকাল রেডি হয়ে এই যে দুজনে মিলে বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা ঘুরতে। দেখা যাক কোথায় যাই। কোথায় যাবো? যেখানে বলবো। মঙ্গল গ্রহে বললে মঙ্গল গ্রহে নিয়ে যাবো। যেখানে বলবো আমি সেখানেই নিয়ে যাবে। এত সুন্দর আমার বর। তোমার তো শুধু বসে থাকতে হবে। হ্যাঁ, আমি শুধু বসে থাকবো। দেখা যাক কোথায় যাই। তো চলো তোমরা সঙ্গে থাকো। অনেক দিন পরে যখন বাড়ি থেকে বেরোনো হয় না, তখন মনটা এমনিতেই খুশি খুশি লাগে। আর এসকে বলেছে আজকে আমাকে মঙ্গল গ্রহে নিয়ে যাবে। তো দেখা যাক কোন মঙ্গল গ্রহে যাই। পৌঁছে গেছি আমরা মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহে তো না, আসলে কি বলতো, অনেক দিন ধরে বাড়ির থেকে কোথাও বেরোনোই হয় না। মানে বাড়িতে থেকে থেকে পুরো পচে গেছিলাম। এসকে খুব বলেছি যে আমি আর বাড়ি থাকবো না। যাই হোক, আমার বলায় কাজ হয়েছে, আমাকে নিয়ে তো এসেছে, এতেই আমি অনেক খুশি। আর তোমরা ভাবছো আমরা কোন মঙ্গল গ্রহে আসলাম? কোনো মঙ্গল গ্রহে আসিনি আমরা। অনেক দিন পরে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্রচুর দিন ভিডিও দিই না, তো আজকে ভাবলাম যাই হয়ে যাক, আজকে একটা ভিডিও দিয়েই ছাড়বো। তো যাই হোক, আমি চলে এসেছি আমার মামা বাড়িতে। কি বলতো, ছোটোবেলায় তো প্রচুর আসা হতো মামা বাড়ি, কিন্তু মানে বিয়ের মানে বড় হয়ে আর সেরকম আসা হয়নি বিয়ের পরে। আর আমি আসলাম এই যে 4 থেকে 5 বছর পরে। মানে পুরোপুরি 5 বছর হয়নি, কিন্তু 4 বছরের অনেকটাই বেশি হয়ে গেছে। আর মামা বাড়ি এসে তো দারুণ মজা হচ্ছে, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর কি বলতো, অনেক দিন ধরে আসি না মামা বাড়ি, তো আসতে ভীষণ ইচ্ছা করছিল। আর এসকে বলেছিলাম আমার মামা বাড়ি যাবো, মামা বাড়ি যাবো। তো ফাইনালি চলে এসেছি মামা বাড়ি। আর এখানে আরেকটা কথা জানিয়ে রাখি, কালকে যাব আমরা হচ্ছে আমার দিদি বাড়ি। মানে মামার মেয়ের ছোটদি হচ্ছে একদম পাশেই থাকে, আর বড়দি এখানে থাকে না, বড়দি থাকে ইংল্যান্ডে। তো কালকে যাব হচ্ছে দিদির বাড়ি, খুব মজা হবে। তার পাশেই হচ্ছে আমার দাদারা থাকে, মানে মাসির ছেলেরা। তো সেই দাদা বাড়ি যাবো তারপরের দিন। তো অনেক অনেক মজা হবে, তো তোমরা সঙ্গে থাকো। ওহো, মামি আজকে সকাল সকাল উঠে বানিয়ে ফেলেছে চালের ব্যাটার। এটা দিয়ে হবে আজকে সাজ পিঠে। আর আমার মামির হাতে হচ্ছে জাদু আছে, মানে মামি যেটা বানায় সেটা হচ্ছে জাস্ট ওয়াও লাগে, জাস্ট ওয়াও। মামি বানাচ্ছে আজকে গ্যাসের চুলোতে পিঠে। তো তোমরা শুধু মানে দেখো যে পিঠেটা কত সুন্দর হয়। দারুণ, বাহ! বাংলাদেশের ফেমাস দীঘে ধানের চাল। ওখানে নিয়ে যাও মামি, বলদিন আরে নিতে খেতে থাকতো। মামির হাতে টেস্টি টেস্টি পিঠে খেয়ে চলে এসেছি আমরা ছাদে। আর ছাদে এসে আজকে আমরা একটা জিনিস আবিষ্কার করেছি। এই যে ম্যাও বিড়ালটা, এটা হচ্ছে ছাদ দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে আসে ছাদে। আর দেখো এখানে কিছু আবর্জনা জিনিস আছে, তো সেখানে হচ্ছে এই বিড়ালটাই দিয়েছে ছানা। ওই যে ম্যাও বিল্লি, ছোট্ট বিল্লি, তোমরা কি দেখতে পাচ্ছ বিল্লিটাকে? ম্যাও বিড়ালের কিউট ছানাকে দেখে তো আমরা পুরো অবাক। আর এই যে দেখতে পাচ্ছ মাটির উনুন, আর হচ্ছে এইগুলো হচ্ছে উঠে, এগুলো হচ্ছে হাতে তৈরি করা হয়েছে। ছাদ থেকে নিচে এসে ভাবলাম চলো দেখে নিই কী কী রান্না হয়েছে। আজকে রান্না হয়েছে পাট শাক আর হচ্ছে ইঁচড় চিংড়ি, যেটা দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে। সঙ্গে হয়েছে পাবদা মাছের লাল লাল ঝাল। আর একটা জিনিস কি জানো তো, মামা বাড়িতে সব কিছুর শেষে একটা টক থাকবেই। এটা হচ্ছে একেবারে মাস্ট, যেহেতু এখন আমের সময়, তাই হয়েছে আমের টক। এই যে আমার মামা, আমার মায়ের মুখের সঙ্গে মিল আছে, তাই না? আমার মামা মাসিদের দেখলে বোঝাই যায় যে এনারা হচ্ছে ভাই বোন। মামি এখন দিচ্ছে পুজো, আর আমার তো খেয়ে কোনো কাজই নেই, শুধু শোয়া আর হচ্ছে খাওয়া, এছাড়া মামা বাড়িতে আর কোনো কাজ নেই। চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব।
এখন বাজে ওই বিকাল 6টা মতো। আমরা চলে এসেছি সবাই মিলে মামা মামির ছাদ বাগানে, আর সঙ্গে করে কেটে নিয়ে এসেছি অনেকগুলো ফল। এখন এখানে বসে বাগানে বসে ফল খাওয়া যাবে। আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, আমি একটা লম্বা ঘুম দিয়েছি, লম্বা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। কি করব, কোনো কাজই পাচ্ছি না জানো তো মামা বাড়িতে এসে, মানে খাওয়া আর শোয়া ছাড়া কোনো কাজ নেই। যাই হোক, এখন ফল কেটে নিয়ে বসে গেছি খেতে। আর মামা বাড়ির বাগানে এসে তো আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মানে যারা একমাত্র গাছপ্রেমী তারাই বুঝবে যে এখানে এসে কতটা সুন্দর লাগে। আমি তো মনে হয় 1000বার বলেছি যে আমি কতটা গাছ ভালোবাসি। চলো তোমাদের ছোট্ট করে একটু বাগানটার পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে কামিনী ফুল গাছ, আর এই গাছটাতে এত ফুল ফুটেছে মানে ধারণার বাইরে। সকালবেলায় না মানে গাছটার নিচে পুরো সাদা হয়ে থাকে ফুলগুলো পড়ে পাপড়ি। আর এই দেখো কত সুন্দর। এই আমি না সব ফুল গাছের নাম জানি না জানো তো। এখানে অনেক অনেক গাছ রয়েছে, পেয়ারা গাছ। তারপরে যেহেতু এখন গরমকাল তার জন্য শীতকালের ফুল বেশি নেই। শীতকালে যেহেতু অনেক অনেক ফুল ফোটে, আর গরমকালে না খুব বেশি ফুল ফোটে না। দেখো 7টা লেবু গাছই রয়েছে, আর লেবু গাছে পুরো লেবু ধরে ভরে রয়েছে। এখানে রয়েছে সবেদা গাছ, মাম্মি সকালবেলায় সবেদা অনেকগুলো পেরেছে। আর ড্রাগন ফল গাছে নাকি প্রচুর ফল হয়েছিল, এখন যেহেতু সিজন না তাই এখন আর হয়নি। আর এই যে বেল ফুল, কি বলো তো, আমরা তো গ্রামে থাকি, গ্রামে তো ঘরের থেকে বেরোলেই অনেক গাছপালা দেখা যায়। আর মামারা যেহেতু এখানে শহর, এখানে তো আর গ্রামের মতো গাছপালা হওয়া সম্ভব না। তার জন্যে মামা মামির এটাই হচ্ছে কাজ, ছাদ বাগান করা। জানো তো, সকালের আর বিকালের কাজ হলো এই ছাদে আসা আর গাছগুলোকে যত্ন নেওয়া, মানে একটু জল দেয়া। যেহেতু টবে রয়েছে গাছগুলো, তার জন্য সকাল বিকাল জল দেওয়াই লাগে। আর আমার মতো কারা কারা গাছপ্রেমী আছো তাদের নিশ্চয়ই আমার মামা মামির এই ছাদ বাগানটা দেখে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও, আর ভালো না লাগলেও জানিও। আমার মামা মামির পুরো বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ পুরো বাগান শেয়ার করতে গেলে না হলেও 20 মিনিটের একটা ভিডিও শুধু বাগানের ভিডিওই করতে হবে। আর যেটুকু ভিডিও করেছি তাও আমি স্পিড করে দিলাম, কারণ কি বাগানের ভিডিও অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আমি তো ছাদটাই কমপ্লিট করতে পারলাম না, নিচে আরও অনেক গাছ রয়েছে, মানে যেমন ধরো কলা গাছ, কচু গাছ, তারপর পুঁই শাক, উচ্ছে, কুমড়ো। উচ্ছে গাছে এত উচ্ছে হয়েছে, পরে যদি কখনো পারি তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আলাদা কোনো ভিডিওতে। আর দেখো জামরুল গাছে প্রচুর ফুল এসছে, মনে হচ্ছে অনেক জামরুল হবে। আর একটা জিনিস কি বলো তো, মামার না সকালবেলার ফুল হচ্ছে এখান থেকে তোলা হয়ে গেছে পুজোর জন্যে। এটা বেশ ভালোই তাই না, রোজের ফুল আর বাজার থেকে কেনা লাগে না, তবুও প্রচুর ফুল ফোটে। আর তবুও না মামা 2 দিন, মানে মঙ্গলবার আর বৃহস্পতিবার 2 দিন হচ্ছে ফুল কিনে অনেক অনেক ফুল দিয়ে পুজো দেয়। যাই হোক, নিচে থেকে আমাকে ডাক শুরু হয়ে গেছে, কারণ আমরা হচ্ছে এখন একটু বেরোবো। এখন বাজে ওই 7:30 মতো। মামা হচ্ছে টিভি দেখছে, আর মা বলল চল আমরা একটু ঘুরে আসি পাশ থেকে। আসলে মামা যায়নি, আমি, মা আর মামি 3 জনে মিলে বেরিয়ে পড়েছি। বেশি দূর যাব না, পাশেই একটা মামা বাড়িতে যাব আর কি। আর এখানে জানো তো, মানে যেহেতু ভোটের প্রচার চলছে তার জন্য আমি ভয়েসগুলো দিতে পারছি না, এত মাইকের আওয়াজ। মামা বাড়িতে এসেই এই যে রাধা মাধবের সঙ্গে দেখা হয়ে গেল, আর এসে তো মামি এদের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। আসলে একটা ছেলে পাখি একটা মেয়ে পাখি, তো ছেলে পাখিটার নাম হচ্ছে মাধব আর মেয়ে পাখিটার নাম হচ্ছে রাধা। এত সুন্দর কথা বলছিল ওরা, কিন্তু কি বলতো, মানে ভোটের আওয়াজের জন্য আমি দিতেই পারলাম না ভয়েসটা আর কি। বুঝতেই পারছো, সবাই একেবারে গল্পে মজে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে নিও অনেক অনেক ভালোবাসা। আজকের মতো টাটা।